নমস্কার বন্ধুরা, আমি শেফালি আবার ফিরে এলাম আরও একটি ওষুধ বিষয় নিয়ে আলোচনা করতে। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বলে থাকি আমার এই চ্যানেলে। কোন কোন রোগের জন্য কী কী ওষুধ খাবেন, কখন খাবেন, এই সব বৃত্তান্ত। আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি কম বেশি মানুষ হয়তো এ সম্পর্কে অনেকেই জেনে থাকবেন। ওষুধটি হলো কোনিয়াম 30/200। তবে যাওয়া যাক কী কী রোগের জন্য আপনারা এই ওষুধটি খেতে পারবেন, কখন খাবেন। প্রথমে বলি, এই ওষুধটি একটি টিউমারের খুব ভালো ওষুধ। এই ওষুধটি বেশ কয়েক মাস খেলে আপনার বেড়ে যাওয়া টিউমারটি ক্রমশ ছোট হয়ে মিলিয়ে যায়, যেটা শরীরের যে কোনো জায়গায় হোক না কেন। এটি আপনার 200 পাওয়ারের কিনে খেতে হবে। দিনে 3 বার খাবেন 5 ফোঁটা করে খাবারের আগে। খুব ভালো ফল দেবে। চোখের সমস্যার জন্য এটি একটি ভালো ওষুধ। চোখের পাতা ফুলে যাওয়া বা চোখে ঝাপসা দেখা, যে কোনো চোখের সমস্যার জন্য এই কোনিয়াম খুব ভালো ওষুধ। কোনিয়াম 30 খেতে হবে আপনাদের দিনে 2 বার 5 ফোঁটা করে। এরপরে যে রোগের কথা বলবো সেটা হচ্ছে পাকস্থলীর সমস্যা। এই সমস্যা খুব মারাত্মক সমস্যা। পাকস্থলীর ওষুধটি ভীষণভাবে কাজ করে, যেমন হজমের সমস্যা, বুক জ্বালা, টক ঢেকুর, শুলে পরে বাড়ে, পেটের ব্যথা। যে কোনো খাবার খান না কেন তার আধ ঘন্টা পরে বুকে ব্যথা, ঢেকুর, জ্বালা, এইসব কিছুতেই কিন্তু এই কোনিয়াম খুব ভালো কাজ করবে। সেটা 30 পোটেন্সিতে খাবেন দিনে 3 বার করে 5 ফোঁটা। এবার চলে আসছি, ধরুন কোনো ব্যক্তির হাত পা বা ভারী হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, ক্লান্ত, হাত দুটো সবসময় কাঁপছে এবং এমতো অবস্থায় পায়ের আঙ্গুল অবশ, মাংসপেশি দুর্বল, এরকম অবস্থা হলে এই ওষুধটি আপনারা দিনে 3 বার 8 ফোঁটা করে খেতে পারেন। এটি 200 পাওয়ারের আপনাদের নিতে হবে। এবার আসছি আরেকটি রোগের কথা, যা অনেকের আছে, প্রতিদিন হয়, শুকনো কাশি, ঘন ঘন কাশি, বিশেষ করে সন্ধ্যা রাত্রিবেলায় বাড়ে। কথা বলতে গেলেও কাশি হয়, হাসলে পরেও কাশি হয়, আবার কখনো কখনো কাশির ফলে কফও উঠে আসে এরকম, এবং শ্বাসযন্ত্র কষ্ট হয়, বুকে ব্যথা হয়। এইসব হলে তখন এই ওষুধটি ভীষণভাবে কাজ দেবে। দিনে 3 বার খেতে হবে 8 ফোঁটা করে, 200 পাওয়ারের আপনাদের কিনতে হবে। এরপরে যে রোগের কথা বলবো সেটি হলো মলের সমস্যা হলে, যেমন ধরুন কারোর আছে যে বারবার মলত্যাগ পায় কিন্তু জোর করে অল্প পরিমাণে মল হচ্ছে, আবার এটি মলদ্বারের জায়গায় ব্যথাও হচ্ছে, এবং যখন মলত্যাগ হচ্ছে তখন সেটা প্রচণ্ড গরম পরিমাণে বেরোচ্ছে। এমতো অবস্থায় এই ওষুধটি ভীষণ ভালোভাবে কাজ দেবে। দিনে 3 বার খাবেন 8 ফোঁটা করে, তাহলে বেশ কয়েকদিন খেলে আপনারা সুস্থ হয়ে উঠবেন। তাহলে বন্ধুরা, আমার এই বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল। আপনারা আমার এই বিষয় যা যা বললাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এই সব রোগগুলো হলে আপনারা এই ওষুধটি কিনে খেতে পারেন, নির্ভাবনায় কিনে খেতে পারেন। যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা এই ওষুধটি কিনে নেবেন। তবে বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেব। তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।